এদের এত এত প্রীতি, খালি ইফতার করবে আর ইফতার করা হয়ে গেলে নামাজ খান পড়বে আর নামাজ পড়ে মারবে চায়ের দোকান। আর চায়ের দোকান নিয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ করবে কি দিয়ে জানেন? বিড়ি দিয়ে। খালি ধোঁয়াতে ভার ভরে। 2-4 বছর আগে মসজিদে থাকতাম, 5 বছর আগে। তো ইফতার করে যে চা খান খেতে যাবো মার্কেটে, দোকানে চা খাবো, আর ওই ধোঁয়াতে আর চা খাওয়া যাবে না। সব ধার ধারিয়ে ধরিয়ে দিলে একাকে, পেয়ে গেছি সুযোগ। যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, যে ব্যক্তি গর্হিত অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না, আপনি রোজা আছেন, রোজা থাকা অবস্থায় ফেসবুক ঘুরছেন, ফেসবুক ঘাটতে ঘাটতে বিভিন্ন আপনি নাট্যকার ছবি সিনেমা আপনি দেখে ফেললেন, তার মানে আপনি একটা অন্যায় কাজ করলেন। আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি রোজা রেখে আল্লাহর কাছে কোনো ফায়দা নাই, আল্লাহর কাছে কোনো লাভ নাই, আল্লাহর কাছে ওই রোজা কোনো গ্রহণযোগ্য নয় যদি সে অশ্লীল কাজে লিপ্ত থাকে। আর বর্তমানে অশ্লীল কাজ যদি হয়, অগর্হিত কাজ যদি হয়, তো মোবাইলের কারণে হয়। জি, মোবাইল চালাবেন, রোজা রেখেছেন, মোবাইল আপনার পকেটে আছে। যুবক, ও ভাই, তোমার মোবাইলের পকেটে তোমার কি আছে? পকেটে তোমার মোবাইল আছে, আর মোবাইলের ভিতরে তুমি অনেকগুলো অ্যাপস ব্যবহার করো। ফেসবুক চালাও, ইউটিউব চালাও, টুইটার চালাও। জি, বিভিন্ন অ্যাপস তুমি ব্যবহার করছো। দিনে রোজা আছে আর ফোন পাচ্ছে, এরকম তুমি দেখেই দিয়েছো। আর রাত তো বাদই দেন, মাগরিব যদি হয়, খারাপ কাজ বলতে তো হয় না আল্লাহ আল্লাহ, আপনাদের এলাকায় কি আছে কেমন জানি না, আমাকে মুর্শিদাবাদের কথা বলছি, আবার রাগ করিয়েন না, যদি মিলে তো মিলে যাবে। আমার যত চাচার মুরব্বী গুলো আছে, বয়স্ক মানুষগুলা, এদের এত এত প্রীতি, খালি ইফতার করবে আর ইফতার করা হয়ে গেলে নামাজ খান পড়বে আর নামাজ পড়ে মারবে চায়ের দোকান। আর চায়ের দোকান নিয়ে সর্বপ্রথম বিসমিল্লাহ করবে কি দিয়ে জানেন? বিড়ি দিয়ে। খালি ধোঁয়াতে ভার ভরে। 2-4 বছর আগে মসজিদে থাকতাম, 5 বছর আগে। তো ইফতার করে যে চা খান খেতে যাবো মার্কেটে, দোকানে চা খাবো, আর ওই ধোঁয়াতে আর চা খাওয়া যাবে না। সব ধার ধারিয়ে ধরিয়ে দিলে একাকে, পেয়ে গেছি সুযোগ। কিন্তু রোজা তোমাকে কি শিখিয়েছে? রোজা তোমাকে কি শিক্ষা দিল? জি, তোমার প্রতিভা তুমি নিজে দেখিয়ে দিলে, আর তুমি বলছো। অনেক চাচাকে বলি, চাচা বিড়িটা ছাড়েন, এটা ভালো জিনিস নয়, আপনার শরীরের পক্ষে খারাপ, আপনি খাচ্ছেন, আমাদের ক্ষতি হচ্ছে, বাচ্চাদের ক্ষতি হচ্ছে। তো কি বলছে জানেন? মহিলাদের মহিলাদের মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ। দেখেন টাকা আর টাকা, আপনার ঘেটি যে কখন পাবো, মেয়ে ছেলের ঘেটি টাকা পেয়েছি। জি, টাকা টাকা হয়ে আছে, 8 বস্তা হয়ে 8 ব্যাগ হয়ে গেছে নাকি অলরেডি 8 ব্যাগ হয়ে গেছে। মা বোন, 8 ব্যাগ লয়, ফুল ব্যাগ লাগবে। এই যে ঢালনু, আরেকবার লিব, এবার যেন ফুল হয়। জি, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কিছু শোনাবো। এটি ঢালেন, আবার যান, আবার 1 ব্যাগ নিয়ে আসেন, তোমরা বলতে পারবে? জি, সাহাবীরা উত্তর দিলেন, ক্বালুল মুফলিসু ফীনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসহায় ওই ব্যক্তি, গরীব ওই লোকটা, অভাবী ওই লোককে বলা হয় যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, ওই তো হলো গরীব। গরীব আবার কে হবে? যার কাছে ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ওই হলো গরীব। আল্লাহ রাসূল বললেন, ফাকালা ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। বিশ্বনবী বললেন, শোনো, অসহায় ওই লোকটা, অভাবী ওই লোকটা, যে আমার উম্মতেরই মধ্যে অভাবী ওই লোকটা, যে লোকটা কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন নামাজ নিয়ে দাঁড়াবে, রোজা নিয়ে দাঁড়াবে,
জাকাত নিয়ে দাঁড়াবে, এক কথায় বিভিন্ন আমল নিয়ে সে দাঁড়াবে। কিন্তু এমন অবস্থায় সে উঠবে, ওই লোকটা কাউকে অন্যায় ভাবে গালি দিয়েছে, কাউকে অন্যায় ভাবে মেরেছে, কারো অন্যায় ভাবে কাউকে গীবত করেছে, পরনিন্দা করেছে, পরচর্চা করেছে, কাউকে হত্যা করেছেন, কারো জমিকে তাপিয়ে নিয়েছে, 1 ইঞ্চিটের হাত 1 হাত 10 ইঞ্চি করে জমিকে তাপিয়ে নিয়েছে। তো ওই লোকটা কি হবে? যতই সে হাজি হোক না কেন, তার ডিগ্রি হাজি হজওয়ালা ব্যক্তি হোক না কেন, যত বড় নামাজির বেটা নামাজি হোক না কেন, যত বড় দান সাতটাওয়ালা হোক না কেন, যদি লোকটা কাউকে গালি দেয়, কাউকে আপনার প্রহার করে, কাউকে হত্যা করে, কারো ইবাদত করে, নিন্দা করে, তখন কি হবে? আলিমতু আলাইসাতু ফি শাহিফাতি, ভালো ভালো আমলগুলো আমার কথায় আল্লাহ তখন বলবেন ফায়াকুলু মুহিয়াত বিইকতিয়াবিকান নাস, তুমি লোকের গীবাত করেছিলে, তুমি লোকের অপবাদ দিয়েছিলে রে, এই জন্য তোমার সমস্ত নেকি আমি আল্লাহ মাইনাস করে দিয়েছি, সব কেটে দিয়েছি, ভ্যানিশ করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, তোমার কোনো আর আমল নাই। আফসোস আফসোস, বিশ্বনবী ওটাই বলছেন, কৃপণা ভাবি ওই লোকটা যে এতগুলো নেকি নিয়ে দাঁড়াবে, কোনো নেকি তার কাজে আসবে না, সব নেকি তার মাইনাস হয়ে যাবে। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাফ, বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা, 1,00,000 টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমি খাইলে তার চেয়ে বড় পাপ, 1,00,000 টাকা দান করিলে হবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ। যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা, রেহাই পাইবা না, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা, সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম, সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম, পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পুণ্য, পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পুণ্য, নিজের ঘরে চলে আসবে, নিজের ঘরে চলে আসবে পরেরই গুনাহ, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা, আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাফ, বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। কি বুঝলেন? তাহলে রোজা যখন শুরু করবেন, এখন থেকে আপনাকে নিয়ত করে নিতে হবে, আল্লাহ যা পূর্বে করেছি করেছি, জি যা করেছি করেছি। ছোট্ট করে আর একটা কথা বলবো দিয়ে আমি মেন জিনিসের দিকে চলে যাব, কষ্ট নিয়েন না। আল্লাহ রাসূল আফসোস করেছেন। কি আফসোস করেছেন জানেন? রকিয়াল মিম্বার, যখন আল্লাহ রাসূল মিম্বারে যখন উঠলেন, তো তিনি বললেন ফাকালা, তিনি কি বললেন? আমিন আমিন আমিন, 3বার আমিন বললেন। তো সাহাবীরা হতভম্ব হয়ে গেলেন যে এর পূর্বে তো কোনোদিন আমরা দেখিনি, মা কুনতা তাসনাউ হাযা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো এরকম এর আগে করতে দেখিনি, আপনি এইরকম কেন করলেন? 3বার আমিন আমিন বললেন, রহস্য কি? আল্লাহ রাসূল তখন বলছেন, সাহাবীরা এইমাত্র জিবরিল আসলো,
জিবরিল এসে তিনি প্রথমে বললেন কি, যে ব্যক্তি রমজান মাসে রোজাকে পেল অথচ তার পাপকে মিটাতে পারল না,